উপদেষ্টা উনি বলেছেন মাদ্রাসার ছাত্র দিয়ে তারা মন্ত্রী। আমি সমস্ত বাংলাদেশের হিন্দু সনাতনী বাইরে বলছি, মন্দিরে পুজো আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি। মাদ্রাসার ছাত্ররা কোন অন্য ধর্মের লোক আমাদের মন্দিরে যেন প্রবেশ করতে না পারে, প্রবেশ না করতে পারে। আমাদের পূজা আমরা। ধন্যবাদ রতন চন্দ্র পাল দাদাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে আপনাদের মাঝে আমাদের আত্মপাতাভি পাঠ করবেন বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের অন্যতম সমন্বয়ক শ্রী রনি রাজবংশী। সাংবাদিক বন্ধুগণ, আমরা বিগত 9ই আগস্ট থেকে আমাদের এই সমাবেশ, প্রতিবাদ সমাবেশ শুরু করেছিলাম। 9ই আগস্ট থেকে ধারাবাহিকভাবে আমাদের 13ই আগস্ট পর্যন্ত আমাদের সমাবেশ চলেছিল। 13ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের এখান থেকে প্রতিনিধিদের ডেকেছিল এবং আমাদের কথাগুলো তারা শুনেছিল এবং আমাদের যে আত্মপা দাবি, সেই আত্মপা দাবিকে যৌক্তিক বলে সে ঘোষণা করেছিল এবং তিনি আমাদের আশ্বাস প্রদান করেছিলেন যে আমাদের এই দাবিগুলোকে উনি পর্যায়ক্রমে বিবেচনা করে বাস্তবায়ন করবেন। কিন্তু আমরা দেখেছি আমরা ওনার আশ্বাসের কারণে আমরা আমাদের কর্মসূচি 1 মাসের জন্য আমরা বন্ধ রেখেছিলাম। কিন্তু এই 1 মাসে হিন্দু নির্যাতন যেভাবে বেড়েছে, সেই সাথে আমরা দেখেছি যে আমাদের যে আত্মপা দাবি, এটার প্রথম দাবি ছিল যে নির্যাতনকারীদের বিচার ট্রাইব্যুনাল গঠন করে বিচারের আওতায় আনা। আমরা দেখেছি সেই বিচার ট্রাইব্যুনালটা তারা গঠন করতে পারিনি এবং এই এতগুলো অর্থ মন্দির ভাঙচুর, বাড়িঘর ভাঙচুরের আসামিদেরকেও তারা গ্রেপ্তার করতে পারেনি বা চিহ্নিত করতেও পারেনি। এটা দুর্ভাগ্যজনক বিষয়। যখন আমরা বন্যার পরে আমাদের কর্মসূচি আবার শুরু করলাম, তখন থেকে আমরা দেখেছি যে আমাদের আত্মপা দাবি আমরা আমাদের মতো করে বলেই যাচ্ছি, কিন্তু তাদের পক্ষ থেকে আমরা কোনো সুস্পষ্ট কোনো উত্তর পাচ্ছি না। আমি তাদের বলে দিতে চাই যে আপনারা তাহলে কেন আমাদেরকে গত 13ই আগস্ট বলেছিলেন যে আমাদের দাবিগুলো যৌক্তিক, আমাদের দাবিগুলো আপনারা মেনে নেবেন। আমাদেরকে মিথ্যা আশ্বাস দেওয়ার তো প্রয়োজন ছিল না। আমরা বিগত 13ই সেপ্টেম্বর শাহবাগে যে বিক্ষোভ সমাবেশ করেছিলাম, সেইখান থেকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলাম, হয় আপনারা আমাদের দাবিগুলো মেনে নিন, অথবা আমাদেরকে জানিয়ে দিন যে আমাদের দাবিগুলো আপনারা মেনে নেবেন না বা আমাদেরকে আপনারা নিরাপত্তা দিতে পারবেন না। এরপরে আমরা দেখেছি যে 20ই সেপ্টেম্বর আমরা যখন মশাল মিছিল করলাম সম্মিলিত সংখ্যালঘু জোটের ব্যানারে, সেইখানেও আমরা স্পষ্টভাবে আপনাদের কাছ থেকে ব্যাখ্যা চেয়েছিলাম। সেইখান থেকে আপনারা আমাদের কোনো ব্যাখ্যা প্রদান করেননি। আমরা গত 2 দিন আগে যমুনাতে আমরা আবারও আমাদের যে আত্মপা দাবি সম্পর্কিত স্মারকলিপি প্রদান করতে গিয়েছিলাম, কিন্তু আপনারা স্মারকলিপি গ্রহণ না করে আপনারা আমাদেরকে কি বার্তা দিয়েছেন? আমরা জানি যে মাননীয় প্রধান উপদেষ্টা দেশের বাইরে আছে, কিন্তু তার পক্ষ থেকে যমুনাতে যদি কেউ এসে গ্রহণ করতো, তাহলে আমরা অন্তত নিজেকে বুঝতে পারতাম যে আমরা আবারও আপনাদেরকে অবগত করেছি। কিন্তু আপনারা সেটা গ্রহণ করলেন না। আজকে আমরা লাল পতাকা মিছিল নিয়ে এসেছি। লাল পতাকা মিছিল থেকে আমাদের বার্তা যে আপনারা যদি আমাদের দাবিগুলো মেনে না নেন, তাহলে আমাদের বিগত আগামী 4 অক্টোবর যে গণসমাবেশ শহীদ মিনারে অনুষ্ঠিত হবে, সেই গণসমাবেশের পরে আমরা দেশব্যাপী তীব্রতর আন্দোলন গড়ে তুলব। সেটাই আমাদের লাল পতাকা মিছিলের অন্যতম বার্তা। আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমাদের আত্মপা দাবি কি। আমি আপনাদেরকে আমাদের আত্মপা দাবি আমি জানিয়ে দিচ্ছি। সংখ্যালঘু নির্যাতনের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে দোষীদের দ্রুততম সময়ে উপযুক্ত শাস্তি প্রদান, ক্ষতিগ্রস্তদের যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। 2,
অনতিবিলম্বে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে। 3. সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন করতে হবে। 4. হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে হিন্দু ফাউন্ডেশনে উন্নীত করতে হবে। পাশাপাশি বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকেও ফাউন্ডেশনে উন্নীত করতে হবে। 5. দেবত্ব সম্পত্তি পুনরুদ্ধার ও সংরক্ষণ আইন প্রণয়ন এবং অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন যথাযথ বাস্তবায়ন করতে হবে। 6. সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কলেজের সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য উপাসনালয় নির্মাণ এবং প্রতিটি হোস্টেলে প্রার্থনা কক্ষ বরাদ্দ করতে হবে। 7. সংস্কৃত ও পানি শিক্ষা বোর্ড আধুনিকায়ন করতে হবে। 8. শারদীয় দুর্গাপূজায় 5 দিন ছুটি দিতে হবে। পাশাপাশি প্রতিটি সংখ্যালঘু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসবে প্রয়োজনীয় ছুটি প্রদান করতে হবে। আমি সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারকে আবারও আমাদের এই 8 দফা দাবি মেনে নেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি এবং আমাদের 8 দফা দাবি মেনে নিয়ে আপনারা আমাদেরকে একটি বার্তা দেন যে আমরা সংখ্যালঘুদের পাশে আছি। সংখ্যালঘু সম্প্রদায় আমরা রাজপথে ছিলাম, আসি, থাকবো। আপনাদেরকে দ্রুততম সময়ে এই 8 দফা দাবি মেনে নেওয়ার জন্য অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ, এ পর্যায়ে বক্তব্য রাখবেন এবং আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের অন্যতম সমন্বয়ক শ্রী প্রদীপ কান্তি দাদা। নমস্কার। বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে আজকে যে সকল সংগঠন, যে সকল সনাতনী ভাই বোনেরা আজকে আমাদের এই লাল পতাকা মিছিল একাত্তরে ঘোষণা করেছেন, সবাইকে আমরা সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের অন্যতম জোট বাংলাদেশ সংখ্যালঘু সম্মিলিত জোট, যাদের ব্যানারে আজকে সারা বাংলাদেশে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হচ্ছে। ইতিমধ্যে অনেকে বক্তব্য দিয়েছে, আমি বক্তব্য দিব না। আমি শুধু আপনাদের আগামী 4 তারিখের আগ পর্যন্ত আমাদের যে কর্মসূচিগুলো থাকবে সেগুলো আমরা ঘোষণা করছি। আপনারা আমাদের সনাতনী ভাই বোনদেরকে সেই কর্মসূচিগুলো জানিয়ে দিয়ে আজকের এই কর্মসূচিকে সফল করার চেষ্টা করবেন। সংখ্যালঘু সম্প্রদায় চলমান আন্দোলনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে গত 13 আগস্ট দাবি পূরণের আশ্বাস পাওয়ার পরেও এখনো পর্যন্ত একটি দাবি পূরণ হয়নি। তাই সরকারের পক্ষ থেকে কোন কার্যকরী পদক্ষেপ না পেয়ে বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ আগামী 7 দিনের কর্মসূচি ঘোষণা করছে। চট্টগ্রামের একটি বিদ্যালয়ের শিক্ষিকা হিন্দু শিক্ষার্থীদের হাত থেকে লাল সুতা খুলে ফেলার নির্দেশ প্রদান করেছে। সনাতনীদের হাত থেকে লাল সুতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিরূপ বক্তব্যের প্রতিবাদে 28 সেপ্টেম্বর শনিবার আমরা সকলে হাতে হাতে লাল সুতা কর্মসূচি পালন করব এবং সকালে যার ফেসবুক প্রোফাইলে এবং পোস্টে আপনারা সেগুলো প্রচার করবেন। 2 নম্বর, সংখ্যালঘু নির্যাতন গুলো মিডিয়া দেখলেও দেখে না, বান করে প্রচার করতে কিছুই হয়নি। সেই নির্যাতনের পোস্ট করে একটি গুজব বলে চালিয়ে দিচ্ছে। এর প্রতিবাদে 29 সেপ্টেম্বর রোজ রবিবার চোখে কালো পতাকা বেঁধে, কালো কাপড় বেঁধে, হাতে সংখ্যালঘু নির্যাতন বিষয়ক ছবি ও লেখা সবাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন। চলমান আন্দোলনের 8 দফা দাবি সম্পর্কে সাধারণ মানুষদেরকে অবগত করতে, সংখ্যালঘু নির্যাতনের কথা তুলে ধরতে 30 সেপ্টেম্বর সোমবার শর্ট ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রতিবাদ করবেন। আপনারা সকালে সোমবার এই দাবিটা প্রচার করবেন যে আগামী 30 সেপ্টেম্বর আমাদের 4 তারিখ 8 দফা দাবি বাস্তবায়নে সমাবেশ থাকবে। সবাই যার ফেসবুক থেকে আপনারা প্রচার করবেন। 4 নম্বর, 8 দফা দাবি প্রচারে দেশব্যাপী প্রতিটি জেলা, উপজেলা, মন্দির, গ্রাম, পাড়া, মহল্লায় 1 অক্টোবর মঙ্গলবার লিফলেট বিতরণ কর্মসূচি চলবে সারা দেশব্যাপী। আমরা ফেসবুকে ছাড়িয়ে দেব। কেউ যদি নাও পান, আপনার দায়িত্ব থেকে সেগুলো ফটোকপি করে নৈতিক দায়িত্ব হিসেবে আপনি আপনার এলাকায় প্রচার করবেন। আগামী 4 অক্টোবর ঢাকায় বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট আয়োজিত সমাবেশ সফল করতে দেশব্যাপী 2 অক্টোবর বুধবার
গণসংযোগ ও আলোচনা সভা কর্মসূচি চলবে। 4 অক্টোবর সমাবেশ সফল করতে 3রা অক্টোবর বৃহস্পতিবার অনলাইন অফলাইনে ব্যাপক প্রচার প্রচারণা চালাবেন। সর্বশেষ 7 নম্বর আমাদের প্রাণের আত্মপ্রদানী বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার 4 অক্টোবর বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের দ্বারা আয়োজিত সারা বাংলাদেশ থেকে আমাদের হাজার হাজার ছাত্র জনতা আমাদের সকলে উপস্থিত হবে। আপনারা আজকে যারা এই লাল পতাকা মিছিলে উপস্থিত হয়েছে, আপনাদের নৈতিক দায়িত্ব থাকবে আজকে থেকে আপনার যত সনাতনী ভাই বন্ধু রয়েছে আজকে এখান থেকে শপথ করে যাবেন। আপনার মোবাইলে যত ফেসবুকে বন্ধু রয়েছে আগামী 4 অক্টোবরের কথা জানিয়ে দেওয়া আপনার নৈতিক দায়িত্ব। এতটুকু আপনাকে করতে হবে। আমরা এতটুকু বলতে চাই, আমরা যারা গত 9 তারিখ থেকে 9 আগস্ট থেকে লাগাতার সংগ্রাম করে যাচ্ছি, আমাদের উপরে অনেক প্রশাসনিক চাপ থাকতে পারে, আমাদের উপরে অনেক রকম চাপ হওয়া শুরু হয়েছে, কিন্তু আমরা আজকে প্রেস ক্লাব থেকে বলে যেতে চাই, আমরা যদি নাও থাকি, আমরা যদি মনে করে প্রকাশ্যে নাও আসতে পারি কোনো কারণে, 4 তারিখ সমাবেশ চলবে। কেন্দ্রীয় শহীদ মিনারে লোকে লোকারণ্য করবেন। এটা আপনারা আপনাদের প্রতি আজকের হিন্দু গণজাগরণ মঞ্চ এবং বাংলাদেশ সংখ্যালঘু সম্মিলিত জোটের পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান করা হচ্ছে। এবং আপনারা দুর্গা পূজার আগে আমাদের যে দাবি রয়েছে 5 দিনের সরকারি ছুটি, আমাদের 4 অক্টোবর সমাবেশকে মহাসমাবেশকে সফল করার জন্য আপনারা যেভাবে পারেন আমাদেরকে আপনি সহযোগিতা হাত বাড়িয়ে দেন। একটা কথা মাথায় রাখবেন, এই আন্দোলন কিন্তু কোনো সংগঠনের না, এই আন্দোলন 2.5 কোটি হিন্দু সম্প্রদায়ের 3 কোটি এই দুর্গাপূজা আনন্দকে একটু কমিয়ে, এই দুর্গাপূজার বাজেটকে দরকার হলে কমিয়ে আপনি আপনার জায়গা থেকে টাকা পয়সা খরচ করে হলেও 4 তারিখের সমাবেশকে সফল করার জন্য আপনি নিজে মাঠে নেমে যান। বাস্তবায়ন করতে পারবো। সবাইকে আবারও আজকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকে যারা মিডিয়া এসেছেন সবাইকে অনুরোধ করবো 4 তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারে আপনারা সবাই আসবেন। আপনাদেরকে আসার আমরা উদ্যোক্ত আহ্বান জানাচ্ছি। এখন আমরা আপনাদেরকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমরা এখান থেকে দৈনিক চত্বর হয়ে আরো রমনাকালী মন্দিরে মিছিল নিয়ে যাবো। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
আছে।